কিন্তু হচ্ছি বাহার সাথে তোর এই ব্যাপারটা হলো কি করে? পলাশবাণীতে একটা ইন্টারভিউ নিতে গিয়ে অদ্ভুতভাবে একটা ঘটনায় জড়িয়ে পড়েছিলাম। মাসি চল কেনে আর কতক্ষণ দাঁড়াবি এখানে? চল। আমাদের উপর আর রেগে নেই তো? চল চল। আপনার রাগ কমেছে? তোরা যাবি না আমি চলে যাব। এতে গুসা কেনে রে বাহা? কি নাম বললেন ওর? ওর নাম বাহা, বাহামণিবর্তী বাবু। যদি কলকাতায় পড়তে যাওয়ার ইচ্ছে আছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ রেখো। আমার বউ তোমাকে হেল্প করতে পারবে। হ্যাঁ, ও তো কলকাতায় কলেজে পড়ায়। ও দিদিমণি বটে। আমি ঠিক জানতাম বদলা হবে, আর ঠিক তাই হইল। এখন আমি ঘরকে যাব কি করে? কত রাত হইন গেল। তুমি আমার অতিথি, তুমি ঘরে শোবে, দরকার হলে আমি বাইরে থাকছি। তুই আমাদের মেয়েটাকে নিয়ে রাত কাটাইছিস করকে লয়? মানেটা বুঝো না লয়? মাতলু উড় করে দোষ লাই রে, বদলা লিখ গিয়ে আমি ঘরকে যেতে পারি ক্লাই। আমাদের একটাই কথা, আমাদের মেয়ের সাথে যখন রাত কাটাইছিস তখন ওকে বিয়ে করতেই হবে। সম্ভব। আর বাহা? এতে বাহার কোনো দোষ ছিল না, বাহাও ছিল পরিস্থিতির শিকার। এক দুই না তোরা থাম কেনে? হ্যাঁ, ও বিয়া করবে। মৃত্যু ভয় দেখিয়ে আমাকে বিয়েটা করানো হয়। আমি তোকে কথা দিচ্ছি বাবু, এই বিহাটার কথা আমি কোনোদিন কাউকে বলবো না। ইনফ্যাক্ট ও কখনো আমার কাছে নিজের দাবি নিয়ে আসেনি, আমি নিজেই গিয়েছিলাম। ও হয়তো এই বিয়েটাকে কখনো মন থেকে মেনে নেয়নি বা সিরিয়াসলি নেয়নি, তাই আজও আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে পলাশমণি চলে যেতে পারলো। তোমরা যেটা শুনলে সেটা এখন পাস্ট। বাহার সঙ্গে আজ আমার কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে সম্পর্ক থেকে ও প্রায়োরিটাইজ করেছে দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে হওয়াটা, আর তাই সে নিজের দিদির সংসারে ভাঙনের কারণ হবে না বলেই আমার সঙ্গে সব বাঁধন আলগা করে সে চিরকালের মতো পলাশমণি চলে গেছে। হচ্ছি সব কি শুনছে কি আমি? বাহা দিব্যজ্যোতি মজুমদারের? মেয়ে। বাহার মা কঙ্কার সঙ্গে দিব্যজ্যোতি মজুমদারের এককালে সম্পর্ক ছিল, আর বাহা সেই সম্পর্কেরই ফল। দেখো ভাইয়া, বাহার জন্মের ওপর হয়তো বাহার কোনো হাত নেই, কিন্তু ওর জীবনের ওপর তোর হাত আছে। তোমাদের দুজনের এই যে সম্পর্ক, এর ওপর তোর হাত আছে। শুধুমাত্র ওর একটা মিথ্যে অভিমানে তোমাদের এই সম্পর্কটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি আমি যেভাবেই হোক বাহাকে ফিরিয়ে আনি। না সাজবা দিদি, যদি তুমি আমাকে এতটুকু ভালোবাসো, এতটুকু সম্মান করো, তাহলে প্লিজ এই চেষ্টা করো না। আমি নিজের জীবনে সব খোয়ালেও নিজের আত্মমর্যাদাটুকু খোয়াতে পারবো না। হচ্ছি দাদা ভাই, হচ্ছি এত ঘটনা ঘটে গেছে তোর জীবনে, ভেতরে ভেতরে এইভাবে ক্ষতবিক্ষত হয়েছিস, আর আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দিসনি। দাদা ভাই, আমি অনুরোধ করছি
তোমরা কারো কাছে আমার হয়ে আর দরবার করো না। আমি আর কাউকে বেঁধে রাখতে চাই না। ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু আসছি। পালাচ্ছিস? তুই কি ভাবছিস তুই পালালেই আমি আমার ভাইয়ের কষ্টটা বুঝতে পারবো না? কষ্ট? কিসের কষ্ট? কষ্টের তো কিছু নেই, পার্ট অফ লাইফ। ওই মেয়েটাকে আমি আমি চাই মেয়েটা অনেক বড় হোক, তার হাত ধরে তার সমাজ অনেকটা এগিয়ে আসুক। কিন্তু ও যে এরকম একটা ব্যক্তিগত গণ্ডির মধ্যে আটকে যাবে এটা আমি কখনো চাইনি। অন্য কিছু না, সবটা জুড়ে ছিল তো আমার ভেতরে বাইরে। একটু কষ্ট হবে প্রথম, মানিয়ে নেব, সয়ে যাবে। অনেক বড় হোক, শান্তিতে থাকুক। তোমরা প্লিজ আর কেউ ওকে কখনো ডিস্টার্ব করো না, প্লিজ। বাহাই অর্চির প্রথম বিবাহিত বৈধ স্ত্রী কমলিকা নয়। কমলিকার সঙ্গে বিয়ের আগেই বাহার সঙ্গে ভাইয়ের বিয়েটা হয়ে গেছে। মা, কি গো মা, তোমার এখন দেরি আছে? না বাবা, এই তো আসছি। জয়া, দাদা। কি রে, তুই এখন তৈরি হসনি? আরে অনেকটা পথ যেতে হবে, কিন্তু আবার ফিরতেও তো হবে। না দাদা, আমি বলছিলাম যে মা যখন যাচ্ছে আমি নাই বা গেলাম, মানে আমি যদি বাড়িতে থাকি। বৌদির কাছে ভালো হতে চাইছিস জয়া? না দাদা, আমি যখন আমার নিজের মেয়ের কাছেই ভালো থাকতে পারিনি, তখন পৃথিবীর কারোর কাছে ভালো থাকায় বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। আসলে আমি বলছিলাম, আমরা যাচ্ছি শুনেই বৌদি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘর থেকেও বেরোচ্ছে না। তাই বলছি, আমাদের কারোর বাড়ি থাকা দরকার না? যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়। কিছু হবে না জয়া, বাহার কারণে অনু এমন কিচ্ছু করবে না। ও শুধু চাইছে বাহার কাছে যেন আমার কোনো সম্পত্তি চলে না যায়, ব্যাস এইটুকুই। কিন্তু এটা এমন একটা জায়গা, সন্তান তো, কারুর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। তাছাড়া এই ব্যাপারে ফাইনাল কথা তো সেদিন হয়েই গেছে। তাছাড়া উপার্জন দিব্য করে, তার টাকা সে যাকে খুশি তাকে দিতে পারে। এতে তো কারোর কিছু বলার থাকতে পারে না জয়া। তোমার হিসেবে যদি সবকিছু চলতো মা, তাহলে তো কোনো অশান্তিই হতো না। আমার মনে হচ্ছে বৌদির সমস্যাটা অন্য জায়গায়। বৌদির প্রেস্টিজে লাগছে।
বাহাকে সম্পত্তি ভাগ করে দেওয়া মানেই তো তাকে স্বীকার করে নেওয়া। আর তাকে স্বীকার করে নেওয়া মানেই মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু